হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 33 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব কনভার্টার নিয়ে, ফাইল কনভার্টার। যত প্রকারের ফাইল রয়েছে সেগুলো যাতে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে রূপান্তর করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখাবো। আর এই কনভার্টারগুলো হচ্ছে অনলাইন কনভার্টার। অবশ্যই আপনার পিসিতে, কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তো আমাদের অফিসিয়াল ক্ষেত্রে যে সমস্যাটি হয়, আর আমাদের অফিসিয়াল ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কনভার্টার। কারণ আমাদের একটা ফাইলকে অথবা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে হয়, পিডিএফ ফাইলকে ওয়ার্ড করতে হয়, কিংবা একটা জেপিজিকে পিডিএফ করতে হয়। অফিসিয়াল ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইল কনভার্টারের দরকার পড়ে এবং একটা ফাইল থেকে আরেকটা ফাইল কনভার্ট করে নেওয়ার প্রয়োজন পড়ে খুব বেশি। আর সেই জন্যই আজকের ভিডিওতে শুধু অনলাইন কনভার্টার নিয়ে আলোচনা করব। তো অনলাইন কনভার্টারের যে সুবিধা হচ্ছে, আপনি যে কোনো ফাইল যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারবেন। আপনি এক্সেলকে ওয়ার্ডে নিয়ে যেতে পারবেন, ওয়ার্ড এক্সেল, পিডিএফ ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ। এভাবে আপনি বিভিন্ন ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনি পিডিএফ ফাইল সরাসরি এডিট করে নিতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে দেখা যাক। প্রথমে আমি একটি ব্রাউজারে গেলাম। ব্রাউজারে এখানে লিখব ilovepdf.com, বা আপনি যে গুগলে লিখে সার্চ করেন ilovepdf, তারপর প্রথমে একটি সাইট পাবেন, দেখতে পাচ্ছেন www.ilovepdf.com। তো এখানে ঢুকলে আপনি এইরকম একটি ড্যাশবোর্ড পাবেন। তো এই ড্যাশবোর্ডে আপনারা দেখে নেবেন এখানে কি কি কনভার্টার রয়েছে। তো এখানে দেখবেন পিডিএফ টু এক্সেল রয়েছে, ওয়ার্ড টু পিডিএফ রয়েছে, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, তারপরে এডিট পিডিএফ, তারপরে এক্সেল টু পিডিএফ। তো এগুলো বিভিন্ন রোটেট পিডিএফ, পিডিএফ রোটেট করতে পারবেন, প্রোটেক্ট পিডিএফ। এগুলো আপনারা একটা ফাইল কিভাবে অন্য একটা ফাইলে কনভার্ট করে নিতে পারেন, সবগুলো প্রসেসই সেম। তো আমি একটা প্রসেস আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা হচ্ছে পিডিএফ টু যে ওয়ার্ড, এটা না থাক, আমি ওয়ার্ড টু পিডিএফ করে দেখাচ্ছি। তো এটা যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেম অন্যান্য জিনিসগুলো ঠিক এভাবেই আপনাকে পিডিএফ একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্ট করে নিতে হবে। এখানে সবগুলা দেখানো সম্ভব না একই ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি ওয়ার্ড টু পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি। তো ওয়ার্ড টু পিডিএফে ক্লিক করার পর সিলেক্ট ওয়ার্ড ফাইল আসবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন একটা ওয়ার্ড ফাইল। তো আমরা ডকুমেন্টে গেলাম, আমার ডকুমেন্টে আমাদের অনেকগুলো ওয়ার্ড ফাইল রয়েছে। এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল সিলেকশন করছি। তো আমি এই ওয়ার্ড ফাইলটি সিলেকশন করলাম, বাংলা রেকর্ড প্রজেক্ট, প্রজেক্ট রেকর্ড। তো ওপেন করলাম, তারপর কনভার্ট পিডিএফ ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট হচ্ছে, কনভার্ট কমপ্লিট। তারপর এখানে লেখা আসছে ডাউনলোড পিডিএফ, ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটা ওয়ার্ড ফাইলকে আমরা পিডিএফ করে ফেললাম। এটা এখান থেকে ক্লিক দিয়ে শো ইন ফোল্ডার, তারপর এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। তো আমাদের ফাইলটা দেখতে পাচ্ছেন বাংলা রেকর্ড প্রজেক্ট থেকে কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো এখানে একটি কথা হচ্ছে, আপনারা যে ফ্রন্টের ঝামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে বাংলাটা একটু সমস্যা হতে পারে। অন্যান্য ফ্রন্টগুলো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, বা হালকা একটু অভ্র টাইপগুলো একটু সমস্যা হতে পারে। সুটনিগুলা ঠিক থাকবে আপনি যখন পিডিএফ করবেন। তো অভ্র টাইপগুলো একটু ঝামেলা হতে পারে, কিংবা অভ্র ঠিক থাকতে পারে, সুটনি একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অন্য কোনো কনভার্টার ইউজ করবেন। যদিও এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে অপ্র লেখাটা ঠিক আছে, কিন্তু অন্য লেখাটা কিন্তু একটু সামথিং কিছুটা মিস্টেক হয়েছে, যেহেতু ফ্রন্টটা এটাতে নেই, এই কারণে ফ্রন্টটা মিসিং দেখাচ্ছে। তো আশা করি এই সমস্যা হবে না। যদি এই সমস্যা হয়, বাংলার কোনো সমস্যা হয়, তাহলে অন্য কোনো কনভার্টার ইউজ করবেন, আশা করি সেটাতে সমাধান পাবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি কনভার্টার দেখাচ্ছি। তো এটা হচ্ছে স্মল পিডিএফ, SMALL স্মল পিডিএফ লিখে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন smallpdf.com, এটাতে ঢুকবেন। তো এটাতে ঢোকার পর এখানে আপনি গইড দিতে পারেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল করেন, সি অল পিডিএফ টুলস। তো সি অল পিডিএফ টুলসে ক্লিক করলেন। তারপর এখান থেকে আমি সিলেকশন করতেছি। তো এখান থেকেও দেখব কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারি। ওয়ার্ড টু পিডিএফ ক্লিক দিলাম। তারপর এখান থেকে চুজ ফাইল সিলেক্ট করতে বলতেছে, ক্লিক দিলাম। তারপর এখান থেকে একটা ফাইল সিলেকশন করলাম, ওয়ার্ড ফাইল। তারপর ওপেন, আপলোডিং হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু কমপ্লিট অলরেডি। তো এখানে প্রিভিউ শো করছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আপডেট, বিষয়গুলো একটু অন্যরকম। এখানে কিন্তু প্রিভিউ শো করছে যে আপনার ফাইলটি কীরকম হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিভিউ শো করেছে। তো এটি ওয়ার্ড ফাইলটি সম্পূর্ণ ইংলিশে, তো এই জন্য ফ্রন্টের কোনো ধরনের ঝামেলা হয় না। বাংলা ফ্রন্টের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, তবে খুব একটা বেশি না। তো এটা দেখতে পাচ্ছেন পিডিএফ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক দিয়ে সেভ ডিভাইসে ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়গুলো। আর এটা ডাউনলোডটি আপনি ডাউনলোড ফোল্ডারে পাবেন। তো এখান থেকে আরেকটি মজার বিষয় হচ্ছে, একটা পিডিএফ ফাইলকে কিন্তু আপনারা সরাসরি এডিট করে নিতে পারেন। একটা পিডিএফ ফাইলকে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। আর এই এডিট অপশনটি পেতে হলে আপনাকে এখান থেকে অবশ্যই পিডিএফ এডিট অপশনটি চুজ করতে হবে। একটা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ এডিট একটা অপশন রয়েছে, এডিট পিডিএফ। তো এডিট পিডিএফে ক্লিক করলে আপনার এখান থেকে এই পিডিএফটি একটি এডিটরে ওপেন হবে। এখানে বিভিন্ন টুলস পাবেন, আর পিডিএফ এডিটরটা ওপেন হতে একটু সময় নেবে নেট স্লো থাকার কারণে। তো এখানে কিছু টুলস পাবেন, এই টুলসের মাধ্যমে এই পিডিএফটা আপনি কোনো ট্যাক্স বা কোনো কিছু মুছার দরকার পড়লে এগুলো মুছে নিতে পারেন। কোনো কিছু ট্যাক্স মুছার দরকার পড়লে এগুলা ইরেজার দিয়ে মুছে দিতে পারেন, ইরেজার দিয়ে কালার দিয়ে মুছে দিতে পারেন। এখান থেকে কালারটা হোয়াইট করে নিতে পারেন, বা একটা রেক্টেঙ্গেল বক্স নিতে পারেন। তারপর এখান থেকে এটার কালার আপনি হোয়াইট করে নিতে পারেন, আবার শেপস আউটলাইনের কালার হোয়াইট করে নিতে পারেন। তো এভাবে আপনি কোনো ট্যাক্স আপনি মুছে দিতে পারেন খুব সহজেই। চাইলে এখানে কোনো ট্যাক্স লিখে দিতে পারেন, এখানে কোনো ট্যাক্স লিখে দিতে পারেন। এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, ট্যাক্সের কালার। তো এখান থেকে পিডিএফ খুব সুন্দরভাবে এডিট করা যায়। আপনার এইগুলো একটু দেখে আসবেন। তো আমি এই ভিডিওতে আর বেশি কিছু দেখাচ্ছি না। এই ভিডিওতে শুধু এই দুইটি ফাইল কনভার্টার নিয়ে আলোচনা করলাম। এগুলো হচ্ছে অনলাইন ফাইল কনভার্টার, এবং এই ফাইল কনভার্টারগুলো দিয়ে আপনি আপনার কাজকে খুবই সহজ করে নিতে পারবেন। আশা করি কোনো প্রকারের ভেজাল হবে না, খুব সহজেই একটা ফাইলকে অন্য ফাইলে কনভার্ট করে নিতে পারেন। এখানে হিউজ পরিমাণ কনভার্টার রয়েছে, যেমন যে কোনো একটা ফাইলকে অন্য একটা ফাইলে রূপান্তর করার জন্য এখানে আপনার কনভার্টারগুলো খেয়াল করে দেখে নেবেন। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কনভার্টার রয়েছে। আমরা আবার স্মল পিডিএফে যাচ্ছি। তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফাইলের কনভার্টার রয়েছে, অনেকটি ফাইল রয়েছে। যেমন এখানে আছে জেপিজি টু পিডিএফ, পিডিএফ জেপিজি, পিপিটি টু প্রেজেন্টেশন, পিডিএফ টু প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট ফাইল, এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এডিট পিডিএফ, তো পিডিএফ রিডার। তো অনেকগুলো কনভার্টার রয়েছে। এখান থেকে আপনার সবগুলো বিষয়, রুটেড পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এবং একটা পিডিএফ ফাইল থেকেও কিন্তু ওয়ার্ড ফাইল করে নিতে পারবেন খুব সহজে এই টুলসের মাধ্যমে। এছাড়াও ওয়ার্ডের সাথে বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায়। সেটা হচ্ছে কোনো একটা আপনারা যেই ওয়ার্ডটি পিসিতে ইনস্টল দিয়ে রেখেছেন এটার কিছু এক্সটেনশন অনলাইনে পাওয়া যায়, এবং এগুলো দিয়েও একটা এক্সটেনশন অ্যাড করে এমএস অফিস দিয়েও কিন্তু পিডিএফ করে নেওয়া যায়। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে সরাসরি আপনারা অনলাইন থেকে যদি করতে পারেন তাহলে আমার মনে হয় বেটার হবে। কারণ অফিসের সাথে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করার দরকার নেই, যেহেতু ওইখানে আপনি একটা মাত্র বিষয় পাবেন, সেটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, আর এখানে আপনি অনেক ধরনের বিষয় একসাথে পাচ্ছেন। তো সেক্ষেত্রে অফিসের সাথে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস বা বিভিন্ন এক্সটেনশনের কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনার রম ফুল হবে, পিসিতে ইনস্টল দিতে হবে, এত ঝামেলা করার দরকার নেই। সরাসরি আপনার অনলাইন থেকে এটা করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি চান ওইটাও এক্সটেনশন ইউটিউবে লিখে যদি সার্চ করেন ওয়ার্ড এক্সটেনশন পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ, তো বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এছাড়া আমি সামনে আপনাদেরকে দেখাবো কীভাবে ওই এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা ভিডিও দেখে দেখে করে নিতে পারবেন। তো যারা অফলাইনে থাকেন, পিসিতে নেট থাকে না, তাদের জন্য ওই এক্সটেনশনটি ভালো।
তবে যারা সবসময় অনলাইনে থাকেন এবং পিসিতে নেট আছে তারা এই অনলাইন যে কনভার্টারগুলা এগুলা সহজে ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।